পেলের দেশ থেকে এসেছিলেন ফুটবলের রাজপুত্র হয়ে, কিন্তু বিদায় নিলেন এক ট্র্যাজিক হিরোর মুকুট মাথায় দিয়ে। যে মাটির সবুজ ঘাসে পা রেখে শুরু হয়েছিল এক জাদুকরের রূপকথা, দীর্ঘ 16 বছর পর ঠিক সেই একই ঘাসে অশ্রুসিক্ত চোখে লিখে গেলেন নিজের এপিটাফ। বললেন সব শেষ। তিনি নেইমার জুনিয়র, ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এত বড় কীর্তিমানের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টা লেখা হলো এক আকাশ অপূর্ণতা আর বুক ভাঙা আক্ষেপের গল্প দিয়ে। অথচ এই গল্পের শুরুটা হয়েছিল অন্যরকম। ব্রাজিলের সাও পাওলোর এক দরিদ্র পরিবারে 1992 সালে জন্ম নেওয়া এই ছেলেটি ছোটবেলায় খেলতেন গলির ধুলোবালি আর ইনডোর ফুটসালে। জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয়, এখন মাত্র 160 টাকা। চরম অভাবে সংসার আর বাসের ধাক্কায় শৈশবেই প্রায় মরতে বসা সেই ছোট্ট নেইমারই একদিন সান্তোসের বিস্ময় বালক হয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। পেলের যোগ্য উত্তরসূরি হিসেবে কোটি ভক্তের চোখে হেক্সা জয়ের স্বপ্ন বুনে দিয়েছিলেন এই জাদুকর। কিন্তু শেষটা হলো বড্ড নিষ্ঠুর। 2026 বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে ব্রাজিলের হেক্সা মিশন চূর্ণ বিচূর্ণ। ম্যাচ শেষের মুহূর্তে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি এসেছিল এই নেইমারের পা থেকেই। 2010 সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেখান থেকে শুরু করেছিলেন, 2026-এ ঠিক সেই মেটলাইফেই গোল করে বৃত্তটা পূরণ করলেন। রেকর্ড 130 ম্যাচে 80টি গোল আর 58টি অ্যাসিস্টের এক অতি মানবীয় সাম্রাজ্য গড়লেও নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ব্রাজিলের মূল দলের হয়ে বড় কোনো আন্তর্জাতিক ট্রফি না পাওয়ার এক চিরস্থায়ী শূন্যতা। 2013 সালের কনফেডারেশনস কাপ আর 2016 অলিম্পিকের সোনাজয়ী এই ফুটবল জাদুকর ট্রফি ছাড়া বড্ড একাকী আর অর্জনহীনভাবে বিদায় নিলেন, আর কোটি ফুটবল ভক্তের হৃদয় রেখে গেলেন এক অমর দীর্ঘশ্বাস। আরমান হাসান, কালবেলা।